আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। বাজেট রেঞ্জে হেলিও নিয়ে আসলো তাদের নতুন একটা ফোন, সেটা হলো হেলিও 62, অর্থাৎ আমাদের হাতে থাকা এই ফোনটা। এইটার প্রাইস হলো 18,999 টাকা। 6GB র্যাম, 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট এসেছে এবং তার পাশাপাশি ডুয়েল স্পিকার রয়েছে এবং এছাড়াও ফোনে অনেক বিষয় টিষয় রয়েছে। এগুলো নিয়ে চলেন ইন ডিটেলস আলোচনা করি, বাট তার আগে চলুন আমরা দেখে নিই এই মোবাইলটার বক্স কন্টেন্টে কি কি রয়েছে। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, USB Type-C চার্জিং কেবল, 33 ওয়াটের চার্জার, ব্যাক কেস এবং হেলিও 62 মোবাইলটি। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে আমাদের হাতে যে মোবাইলটা আপনারা দেখতেছেন এটা হলো স্পেস অ্যাশ কালারের একটা ফোন এবং বক্সি শেপে এই ফোনটা এসেছে। পলিকার্বনেটের তৈরি বডি এবং ফ্রেম দুটোই। তার পাশাপাশি মোবাইলটার ব্যাক প্যানেলে এখনকার যুগের হালের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী আমরা একটা ক্যামেরা হাউস দেখতে পাচ্ছি। বাট এই ক্যামেরা হাউসের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো দুইটা ক্যামেরার মাঝখানে একটা হ্যালো লাইট রয়েছে। বাট পুরো ক্যামেরা হাউসটাই কাজ করে যখন আপনার ফোনে নোটিফিকেশন আসে অথবা আপনি ওভার দ্য ফোনে কথা বলতেছেন বা ফোন যখন চার্জ দিচ্ছেন, তখন এটা একটা ফিল দিবে মিউজিক এক্সপ্রেসটাই। এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। তবে ফোনটা বেশ বড় সড়ো, বিকজ এটাতে 7000 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি রয়েছে। ফর দ্যাট রিজন এই ফোনটার ওয়েট হলো 226 গ্রাম এবং এই ফোনটার থিকনেস হলো 9.3 মিলিমিটার, অর্থাৎ যেটা বললাম বেশ বড় সড়ো এবং চওড়া ফোন। তার পাশাপাশি ফোনটা যদি এবং বাটন এবং পোর্টসের কথা বলতে যাই, রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ঠিকঠাক আছে, যদি আরেকটু ফাস্ট কাজ করতে আরেকটু বেশি ভালো লাগতো। মোবাইলটা লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছিল এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। দেন এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম এসেছে। 6GB র্যামের পাশাপাশি এক্সট্রা আরো 6GB ভার্চুয়াল RAM ইউজ করার সুবিধা রয়েছে। ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, ইউআই আগে থেকে অনেক স্মুথ হয়েছে। ইউআই এর আউটলুক আগে থেকে বেশ ইমপ্রুভ হয়েছে, বাট আরো যদি একটু বেশি ইমপ্রুভ হতো তাহলে আমাদের কাছে আরো বেশি ভালো লাগতো। তবে ইউআই থেকে আমরা ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইনফ্যাক্ট মাল্টিটাস্কিং করার সময় আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি। অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং ডিলেও ওইভাবে আমাদের কাছে পেয়েছি বলে মনে হয়নি। তাই এই ফোনটার ব্যাটারি কথা যদি বলতে চাই, ফোনটাতে আমরা একটু আগে বললাম যে 7000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি রয়েছে এবং সাথে 33 ওয়াটের চার্জারও রয়েছে। 45 ওয়াটের চার্জার হলে হয়তো বা একটু বেশি ভালো, তো আমরা হয়তো একটু দ্রুত চার্জ করতে পারতাম। বাট ফোনটা চার্জ ব্যাকআপের কথা যদি বলতে চাই, বেশ ভালো আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি। ডে টু ডে লাইফে যে আমরা ইউজটা করে থাকি সেক্ষেত্রে আমরা অলমোস্ট 3 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই ইমপ্রেসিভ। আমরা যখন একদম টানা ইউজ করেছি, দেখা গেল যে টানা মুভি দেখেছি বা গেমিং করেছি বা ডিসপ্লে অন রেখে ইউজ করেছি, তখন এই ফোনের স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 12 ঘন্টার আশেপাশে, যেটা অবশ্যই ভালো একটা ডিল আমি মনে করি যদি আমি এই প্রাইস রেঞ্জের এই ফোন হিসেবে চিন্তা করি তাহলে। সেই সাথে ফোনটার ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের বিশাল একটা ডিসপ্লে, IPS LCD প্যানেলের ডিসপ্লে। ফুল HD+ রেজলিউশন হলে হয়তো ভালো হতো, বাট HD+ রেজলিউশন হলো এই ফোনটার ডিসপ্লে রেজলিউশন হলো 1576x720 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 255 PPI। আউটডোর ইউজ করতে যাই আমরা কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করি নাই। তবে আরেকটু যদি ব্রাইটার ডিসপ্লে হতো হয়তো আরেকটু বেশি ভালো লাগতো। সেই সাথে ফোনটার ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা যদি বলতে চাই, ডিসপ্লের চারদিকে চিন এবং ভেজেল যথেষ্ট মোটা। স্পেশালি চিনটা আমাদের কাছে একটু বেশি মোটা মনে হয়েছে। আর একটু যদি স্লিম হতো বা আরেকটু যদি কম থাকতো চিন, তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। এছাড়াও মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ভাইন L3 এর সাপোর্ট, সো ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট থাকাটা অবশ্যই দরকার ছিল। যাই হোক, এই ফোনটা যদি আমি ক্যামেরার কথা বলতে চাই, ব্যাক প্যানেলে দুইটা ক্যামেরা রয়েছে, একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। ফ্রন্ট প্যানেল রয়েছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ওভারঅল ক্যামেরার এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, মেইন ক্যামেরাতে ছবি তুললে ছবির ডিটেলসের বেশ ঘাটতি ছিল, এটা খুবই স্বাভাবিক যেহেতু এই বাজেট রেঞ্জের ফোন। তবে প্রপার লাইট কন্ডিশনের ছবি তুললে কালারগুলো বেশ ভালোভাবেই ক্যাচ করতে পারতেছিল। আমরা ওভারঅল খুব একটা কালার বুস্টিং এর দেখা পাইনি। পোর্ট্রেট মোডে ডাইনামিক্স যথেষ্ট ভালো ছিল, এজ ডিটেকশনের আবার বেশ ঘাটতি ছিল। ভিডিও করা যায় হাইস্ট 1080p 30 fps এ, ভিডিওতে EIS অপশন রয়েছে। ওভারঅল ভিডিও ক্যামেরা পারফরমেন্স বাজেট রেঞ্জের ফোন হিসাবে ওকে লেভেলের। তবে ফোনটা দিয়ে ডুয়েল ভিউ ভিডিও মোডে ভিডিও করা যায়, যেটা খুবই ইন্টারেস্টিং। ফোনটা যদি আমি সেলফি ক্যামেরার কথা বলতে চাই, প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি ওঠে। ইনফ্যাক্ট মেইন ক্যামেরা থেকে সেলফি ক্যামেরার ছবির ডিটেলস আমাদের কাছে বেশি ভালো লেগেছে। যারা পোর্ট্রেট মোডের ছবি তোলেন তাদের সেলফি ক্যামেরার ডিটেলস ভালো লাগবে। তবে হ্যাঁ, ছবি বেশি স্মুথ করে ফেলে এবং ডিটেলসের ঘাটতি থাকে, যেটা একটু আগে বললাম। এছাড়া মোবাইলটাতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। তাই এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে রয়েছিল মিডিয়াটেক হেলিও G81 4G। এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং এই ফোনটাতে GPU হিসাবে রয়েছিল মালি G52। মোবাইলটার আন্তত স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। তাই এই ফোনটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে মিডিয়াটেক হেলিও G81 অনেক হেভিলি গেমিং সেন্ট্রিক
ফোন বা প্রসেসর তা কিন্তু না। তারপর আমরা ফোনটাতে পাবজি গেমসটা রান করেছি বিকজ এটাতে 6GB র্যাম রয়েছে। গেমিং এক্সপিরিয়েন্স ওভারঅল ওকে লেভেলের। যারা হালকা পাতলা টুকটাক পাবজি টাইপ গেমস খেলেন তাদের কাছে ভালো লাগবে। লো গ্রাফিক সেটিং এ ওভারঅল গেম প্লে করা যায়। বাট এটা বাদ দিয়ে আমরা আবার অ্যাশফার গেমসটা খেলেছি, সেটার আবার কালার ডিটেলস আমরা এই ফোনে যথেষ্ট ভালো পেয়েছি। হ্যাপটিক ফিডব্যাকও খুব ভালো দিচ্ছিল। তার পাশাপাশি লাইট গেম যেমন সাবওয়ে সার্ফার্স, টেম্পল রান, এই ধরনের হালকা পাতলা গেমসগুলো এই ফোনে গেম প্লে করে আপনাদের কাছে ওভারঅল বেশি ভালো লাগবে। দেন যদি আমি ফোনটার প্রাইসের কথা বলতে চাই, বাংলাদেশ মার্কেটে এই ফোনটা 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এটা প্রাইস হলো 18,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম, 19,000 টাকা। এই ফোনটা যদি আমি ভালো দিক এবং খারাপ দিক বা উইকনেসের কথা যদি বলতে চাই, এই ফোনটার ইউআইটা যথেষ্ট স্মুথ, যথেষ্ট ফাস্ট কাজ করে, বাট ইউআইটা আরেকটু সুন্দর, আরেকটু লুক্রেটিভ, আরেকটু যদি ভালো হতো দেখতে তাহলে আমাদের কাছে আরো বেশি ভালো লাগতো। তার পাশাপাশি ফোনটা বিশাল ব্যাটারিতে এসেছে, বিশাল ডিসপ্লেও রয়েছে, বাট ফোনটা বেশ বড় সড়ো আর একটু হেভি। সো যাদের হাত অনেক বড় না তাদের হয়তো বা একটু হ্যান্ড গ্রিপ করে ইউজ করতে প্রবলেম হবে। আমি মনে করি আবার যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের কাছে আবার ভালো লাগতেও পারে। বাট যেই বিষয়টা আমার এই ফোনের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এই ফোনের চার্জ ব্যাকআপটা খুবই ভালো, দুর্দান্ত লেভেলের চার্জ ব্যাকআপ পাওয়া যায়। দেন যেই বাজেটে লঞ্চ হয়েছে সেই বাজেট হিসাবে এটা যে 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, এটার জন্য আমি হেলিওকে থামস আপ দিব। এবং সেই সাথে ফোনটার ব্যাক প্যানেলে থাকা হ্যালো লাইট যেটা রয়েছে অ্যাজ এ নোটিফিকেশন লাইট হিসেবে যেটা আমরা ইউজ করতে পারছি, এই জিনিসটা আমার এই ফোনের বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটাতে থাকা ডুয়েল স্পিকারের সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো, আর ওভারঅল ফোনের ডিসপ্লে কোয়ালিটিও যথেষ্ট ভালো। তবে ফুল এইচডি প্লাস রেজলিউশন হলে হয়তো বা একটু বেশি ভালো হতো। তবে আরেকটা বিষয় হলো ডিসপ্লেতে কিন্তু আয়রন গার্ডের প্রোটেকশন রয়েছে, সো বেশ শক্তপোক্ত। দেন আরেকটা বিষয় ভিডিওর মধ্যে বলতে আমরা ভুলে গিয়েছিলাম, সেটা হলো এই ফোনটাতে IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। সো দেন আপনি লং টাইম কমফোর্টেবল ভাবে রাফ এন্ড টাফ ভাবে ইউজ করতে পারবেন। সো এই হলো ওভারঅল আমাদের Helio 62 অর্থাৎ আমাদের হাতে থাকা এই ফোনটার ওভারঅল একটা রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।